হ্যাঁ বন্ধু, যদি তুমি ভগবানের কাছে চাইতে চাইতে তোমার যে উইশ, তোমার যে ইচ্ছা ক্লান্ত হয়ে গেছো একদম, তারপরেও তুমি সেটা তোমার জীবনে ফিরে পাচ্ছ না, তাহলে আজকে আমরা এই ভিডিওতে যেটা জানবো যে অ্যাকচুয়ালি আমাদের ভুল কোথায়, কোথায় আমাদের কাজ করা উচিত, তো সেই বিষয়েই জানবো। তো সেটা জানার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা পুরো দেখো, নাহলে হয়তো কিছু মিস করে যেতে পারো। তো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, চলো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি প্রতিবার বলি, যে তোমরা আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স, আমাকে যেভাবে তোমরা মোটিভেট করেছো, যেভাবে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো, এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনও আছি, এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধুরা দেখো, অ্যাকচুয়ালি যখন আমরা কোনো কিছু বারবার আমরা ভগবানের কাছে চাই, ভগবানের কাছে প্রার্থনা করি, ইউনিভার্সের কাছে, কিন্তু তারপরেও আমরা পাই না, তখন আমাদের অ্যাকচুয়ালি জানা উচিত যে আমাদের ভুলটা কোথায়, আমরা কোন জায়গাটা ভুল করছি, কোন প্রসেসে ভুল করছি। তো ধরো তুমি হয়তো কোনো মানুষকে চাইছো, কিংবা তোমার হয়তো ইচ্ছা, কোনো তোমার প্রিয় মানুষ, তাকে বারবার তুমি চাইছো, এবং তাকে তোমার ইন্টেনশন এতটাই বেশি যে তুমি তার পিছনে পুরো পড়ে আছো, যে তাকে তোমার চাই, তার জন্য তুমি ম্যানিফেস্টেশন, টেকনিক, বিভিন্ন রিচুয়াল সব কিছু তুমি করে যাচ্ছ। একটা কথা বলো বন্ধুরা, তুমি ধরো তোমার একটা মানুষকে খুব ভালো লাগে, তোমার প্রিয় মানুষ, তো তুমি সেই মানুষটাকে যদি জড়িয়ে ধরো, যদি 30 মিনিট জড়িয়ে ধরে রাখো, তাহলে তোমার সামনের মানুষটা, তার কি ভাল লাগবে? হ্যাঁ, 2 মিনিট 4 মিনিট তুমি তাকে হাগ করতেই পারো, জড়িয়ে ধরতেই পারো, তাহলে তোমার ভালো লাগবে। কিন্তু 30 মিনিট, এটা তোমার ক্ষেত্রে তোমার নিজেরও খুব অবাক লাগবে। তো অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন কোনো কিছুর পিছনে পড়ে যাই, আমরা বারবার ম্যানিফেস্টেশন করতে থাকি, বারবার টেকনিক করতে থাকি, বারবার অনেক কিছু করতে থাকি, কিন্তু আমরা পাই না। আমাদের নর্মালি যখন আমরা ম্যানিফেস্টেশন জার্নিতে থাকি, যখন আমরা বিভিন্ন টেকনিক করি, সেগুলো দিয়ে আমাদের যে ইন্টেনশন, সেটাকে বেস্ট করে ওর উপরে আমরা কি করি, আমরা বেসিক্যালি আমাদের সাবকনশাস মাইন্ডকে প্রোগ্রাম করি। এবং আমরা জানি যে আমাদের সাবকনশাস মাইন্ড যখন প্রোগ্রাম হবে, যখন অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক তার সেই মুহূর্তেই আমরা আমাদের ডিজায়ার পেয়ে যাব। কিন্তু দেখা গেছে বন্ধু, তুমিও দেখবে হয়তো তোমার সামনেই অনেক মানুষ আছে, হয়তো তুমি জানো যে তারা টেকনিক করে, তারা ম্যানিফেস্টেশন করে, এবং খুব তাড়াতাড়ি তাদের জীবনে তাদের যে ডিজায়ার সেগুলো ফিরে আসে। অ্যাকচুয়ালি তুমিও করে যাচ্ছ, তোমার যে ম্যানিফেস্টেশন ভুল, তোমার যে টেকনিক ভুল, রিচুয়াল ভুল, সেটা আমি বলবো না, তুমিও ঠিক করছো, কিন্তু এর মধ্যে একটা বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে আমাদের কর্ম, ল অফ কর্মা। অ্যাকচুয়ালি আমাদের কর্ম যদি ধরো খারাপ থাকে, সেক্ষেত্রে আমাদের ম্যানিফেস্টেশন করতে, আমাদের সেই জিনিসগুলো আমাদের কাছে আসতে বাধা হয়ে দাঁড়ায়। আর যার কর্ম অনেক ভালো থাকে, ঠিক আছে, ল অফ কর্ম যেটা আমরা বলি, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে খুব ইজি এবং খুব তাড়াতাড়ি তারা দেখবে ম্যানিফেস্টেশন জার্নিতে তারা তাদের ডিজায়ার খুব তাড়াতাড়ি তারা কাছে পায়। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে ল অফ কর্ম, কর্ম হিলিং করার জন্য তুমি বেস্ট যেটা তোমার উপায়, সেটা হচ্ছে তুমি মেডিটেশন করতে পারো। এবং তার থেকেও বড় কথা, যেটা সব থেকে বেশি এফেক্ট ফেলে আমাদের লাইফে, সেটা হচ্ছে হো'ওপনোপনো। তুমি হো'ওপনোপনো প্রেয়ারটা যদি করো বন্ধু, বিশ্বাস করো, ম্যাজিকের মতো কাজ হয়। যদি তোমার কর্ম খারাপ থাকে, হয়তো তুমি ম্যানিফেস্টেশন জার্নিতে আছো, তুমি বিভিন্ন টেকনিক করছো, তুমি রিচুয়াল করছো, তুমি ফুললি পজিটিভ আছো, কিন্তু তারপরেও তোমার যে ডিজায়ার সেটা তোমার কাছে আসছে না, তাহলে তোমাকে অবশ্যই তোমার কর্ম হিলিং করতে হবে। এবং এই কর্ম হিলিংয়ের জন্য তুমি মেডিটেশন করতে পারো। এবং সব থেকে বড় কথা, যেটা সব থেকে বেশি এফেক্টফুল, সেটা হচ্ছে তুমি হো'ওপনোপনো প্রেয়ারটা যদি তুমি কন্টিনিউ করো, আমি কথা দিচ্ছি যে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা।
তো এটা করার পরে তুমি যখন কর্ম হিলিং তোমার হয়ে যাবে, তারপরে দেখবে খুব তাড়াতাড়ি তোমার কাছে মানে তোমার যে ডিজায়ার সেটা মানে তোমার কাছে চলে আসবে। আর একটা যেটা আমরা যখন বারবার আমরা ইউনিভার্সের কাছে চাই, ভগবানের কাছে চাই, কিন্তু তারপরেও পাই না, প্রচুর ক্লান্ত হয়ে যাই, প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, সেটা হচ্ছে কি দেখো বন্ধু, সেটা নর্মালি আমরা যখন ধরো তুমি অনেক জার্নিতে মানে অনেক দিন ধরে তুমি ম্যানিফেস্টেশন করছো, তুমি টেকনিক করছো, তুমি রিচুয়াল করছো, কিন্তু একটা সময় আছে যে সময়টা আমাদের কিন্তু লেটস গো করা দরকার। অ্যাকচুয়ালি আমরা যদি লেটস গো না করতে পারি তাহলে কিন্তু তুমি তোমার ডিজায়ার তুমি যতই করে যাও না কেন, মানে এটা অনেক টাইম নেবে, টাইম নেওয়ার পরেও তুমি কিন্তু দেখবে তোমার ডিজায়ার আসছে না। তুমি একটা সময় গিয়ে তোমার নিজের মনে হবে যে হয়তো আমি তার যোগ্য না, হয়তো আমি যে করছি সেটা হয়তো আমার কপালে নেই, এরকম মানে বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন তোমার মধ্যে আসবে এবং তুমি সেই তোমার যে ডিজায়ার তার থেকে অনেক দূরে চলে যাবে। তো আমাদের যেটা জরুরি, সব থেকে বড় যেটা জরুরি পয়েন্ট, সেটা হচ্ছে লেটস গো করা। দেখো তোমাদের একটা সাধারণ এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো তুমি কোনো শপিং মলে গেলে, শপিং মলে গিয়ে তুমি কোনো হয়তো কেনাকাটা করলে, জামা কাপড় যা ইচ্ছা তুমি কিনলে, কেনার পর কি তুমি সেটা নিয়ে ডাইরেক্ট কি তুমি বেরিয়ে আসতে পারো? তুমি বেরিয়ে আসতে পারো না বন্ধু। তোমাকে কি করতে হবে? কিছু প্রসেসের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে হবে। তোমাকে ব্যাগ চেক করবে, সিকিউরিটি তোমার ব্যাগটা ভালো করে চেক করবে, তোমার বিল চেক করবে, সব কিছু চেক করবে। চেক করার পর তারপরে কিন্তু তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারো। তো আমাদের যে ম্যানিফেস্টেশন, এই ম্যানিফেস্টেশন জার্নি তো এই জিনিসগুলো কিন্তু কাজে হয়। কিরকম? ধরো তুমি ম্যানিফেস্ট করছো, তুমি কোনো ধরো তোমার প্রিয় মানুষকেই হয়তো তুমি চাইছো, কিংবা কোনো কিছু তুমি আছো জার্নিতে। তো সেক্ষেত্রে তুমি টেকনিক করলে, সব কিছু করলে, তুমি টেকনিক করার পর তোমার কি মনে হয় যে তুমি টেকনিক করলে আর তুমি রিসিভ করবে, মানে তোমাকে দিয়ে দেবে তোমার যে ডিজায়ার সেটা তুমি পেয়ে যাবে? না বন্ধু, না। এখানে কিন্তু ডিভাইনও তোমাকে, ইউনিভার্স কিন্তু তোমাকে টেস্টিং করবে, তোমার চেক করবে যে তুমি অ্যাকচুয়ালি যে জিনিসটা চাইছো সেই জিনিসটা কি তুমি পাওয়ার যোগ্য। তুমি সেটা পাওয়ার পর কি তুমি তো হয়তো বদলে যাবে না, তুমি কি নেগেটিভ হয়ে যাবে, বিভিন্ন রকমভাবে কিন্তু চেক করে। চেক করার পরেই কিন্তু তোমাকে সেই যে তোমার ডিজায়ার সেটা কিন্তু তোমাকে দেবে। ঠিক সেম শপিং মলের মতো, মানে তুমি একটা কিছু কিনলে, কেনার পরে তুমি সেটা ডাইরেক্ট বেরিয়ে আসতে পারো না, তোমাকে চেকিংয়ের মধ্যে দিয়ে আসতে হবে। তো এক্ষেত্রেও তোমাকে লেটস গো করতে হবে। ধরো তুমি 1 মাসের কোনো একটা টেকনিক করলে, ঠিক আছে, কিংবা 21 ডেজের কোনো একটা টেকনিক করলে এবং খুব সুন্দরভাবে টেকনিকটা করেছো, পজিটিভ থেকে করেছো, তারপরে কি, তারপরে তোমাকে লেটস গো করে দেওয়া উচিত। তোমাকে ইউনিভার্সের কাছে তোমায় সারেন্ডার করে দেওয়া উচিত, তোমাকে তার কাছে সঁপে দেওয়া উচিত এবং তোমাকে বিলিভ রাখা উচিত যে না, আমি আমার কাজ করেছি, আমাকে ঠিক সময় মতো, ঠিক ডিভাইন টাইমিং অনুযায়ী আমাকে আমার ডিজায়ার যেটা আছে সেটা আমাকে উনি দিয়ে দেবে। দেখো বন্ধু, এগুলো সব প্ল্যানিং থাকে, সব ডিভাইন প্ল্যানিং। তুমি কি করছো, তুমি কি চাইছো, কি চাইছো না, সব কিছু জানে। এভরিথিং ইজ প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে আমরা যাই, ঠিক আছে, মানে তার প্ল্যানিং ইউনিভার্সে। এবার তুমি যে ডিজায়ার, যেটা তুমি ম্যানিফেস্ট করতে চাও, সেটা তুমি অলরেডি দিয়ে দিয়েছো, অলরেডি ইউনিভার্সের কাছে জানিয়ে দিয়েছো এবং ইউনিভার্স এখন তোমাকে চেক করবে। এই চেক করার জন্য তোমাকে হয়তো অনেক কিছু পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে, তোমাকে জেনে বুঝে নেগেটিভ করা হবে, তোমাকে জেনে বুঝে অনেক পেন দেওয়া হবে এবং তোমাকে দেখা হবে যে তুমি ওই নেগেটিভ সিচুয়েশনে, ওই পেইনফুলের মধ্যেও তুমি পজিটিভ থাকো কিনা। তো তোমাকে তো পজিটিভ থাকতেই হবে। তোমাকে কি করা উচিত? তুমি ম্যানিফেস্টেশন করে দিয়েছো, তুমি টেকনিক করে দিয়েছো, তুমি লেটস গো করে দাও, তুমি নিজেকে সারেন্ডার করে দাও এবং করে দেওয়ার পরে তুমি চুপচাপ বসে থাকো এবং তোমার কাজ অনুযায়ী তুমি যে তোমার নিজের কাজ সেগুলো করতে থাকো। বাট একটাই কথা, এখানে তোমাকে পজিটিভ থাকতে হবে, 100% পজিটিভ থাকতে হবে এবং তোমাকে জেনে বুঝে বিভিন্ন পেন দেওয়া হবে, বিভিন্নভাবে পেন দেওয়া হবে এবং এগুলো সব টেস্টিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাবে। তুমি মনে করবে এগুলো ডিভাইন তোমাকে টেস্ট করছে এবং যার জন্য তোমাকে পুরো মানে যতই নেগেটিভ সিচুয়েশন আসুক না কেন, তুমি 100% পজিটিভ থাকতে হবে। এবং বন্ধু বিশ্বাস করো, ঠিক সময়, ঠিক পরিস্থিতি অনুযায়ী তোমাকে ডিভাইন কি ইউনিভার্স তোমার যে ডিজায়ার, সেই ডিজায়ার কিন্তু তোমার কাছে অবশ্যই এনে দেবে। বন্ধু বিশ্বাস করো, যদি তুমি এই প্রসেসটা পুরো ফলো করো এবং তুমি একটা কথা মনে রাখবে, তোমাকে কিন্তু অবশ্যই চেক করবে।
ইউনিভার্স তোমার যদি বড় ডিজায়ার, হয়তো তুমি কোনো প্রিয় মানুষকে চাইছো, কোনো মানুষকে ম্যানিফেস্টেশন করতে চাইছো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা একটু লং প্রসেস থাকে এবং তোমাকে কিন্তু বিভিন্নভাবে চেক করা হয় যে ও তোমার লাইফে আসলে তুমি বদলে যাবে না, তো তুমি তো নেগেটিভ হবে না, তুমি কোনো সিচুয়েশনেই তো তুমি মানে পজিটিভ থাকতে পারবে। এই জিনিসগুলো সব টেস্টিং করবে এবং টেস্টিং করার পরেই তোমাকে, বিশ্বাস করো, ইউনিভার্স তোমার ডিজায়ার ঠিক সময় মতো দিয়ে যাবে। কিন্তু তোমাকে এই যে জার্নি, এই জার্নির মধ্যে তোমাকে থাকতে হবে কি 100% পজিটিভ থাকতে হবে। তোমাকে বিভিন্ন পেন দেবে, সেই পেনগুলো তুমি সহ্য করবে, সহ্য করার পরেও তুমি অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবে। বন্ধুরা, বিশ্বাস করো, তোমার ডিজায়ার তোমার কাছে আসতে বাধ্য। তো আশা করি তোমরা আমার এই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় কিংবা কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো আজকে আর কথা বাড়াবো না, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বন্ধু, তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবো, আসবো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।